যতক্ষণ পর্যন্ত হাতিয়ারি মাটি, ভাষাঞ্চলের ভূখণ্ড, হাতিয়ার মানুষ, নোয়াখালীর মানুষ যতদিন পর্যন্ত পুনরুদ্ধার করতে পারবে না, ততদিন পর্যন্ত হাতিয়ারি ইউনিয়ন অফিস ঘেরাও করবে, নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করবে, প্রয়োজনে বিভাগীয় কমিশনার তথাপি বাংলাদেশ সচিবালয় পর্যন্ত ঘেরাও করব। এই ভাষাঞ্চল শুধু হাতিয়াবাসীর মানচিত্রের অংশ নয়। আপনারা দীর্ঘদিন ধরিয়া নোয়াখালীকে বিভাগ করার দাবিতে আন্দোলন করতেছেন। যদি বিভাগ করার দাবিতে আন্দোলন করে থাকেন তাহলে এই ভাষাঞ্চল আমাদের উক্ত বিভাগের অংশ। আমাদের উক্ত বিভাগের অংশ হিসাবে আমরা হাতিয়াকে করার দাবিতে আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি। এই হাতিয়ার মানচিত্র যদি এই ভাষাঞ্চল আমাদের ছিটকে দেয় তাহলে আমাদের নোয়াখালী বিভাগ দাবি করা তদ্রুপ হাতিয়াকে জেলা দাবি করার আমাদের স্বপ্ন থেকে যাবে, বাস্তব রূপান্তর হবে না। এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেই হঠাৎ করে শুনতে পেলাম রাতের অন্ধকারে কিছু কচুর চৌকি মহলের মাধ্যমে ভাষাঞ্চলকে বিচ্ছিন্ন করার একটা পায়তারা শুরু হয়ে গেছে। এই পায়তারার সাথে আমাদের একটি পার্শ্ববর্তী উপজেলা সন্দ্বীপের সাথে এক ধরনের বিক্ষুব্ধ পরিবেশের সৃষ্টি করার জন্য আমি মনে করি বর্তমান সরকারই দায়ী। এর সাথে জড়িত আছেন বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে আরম্ভ করে আমরা যদি বলে থাকি আমাদের নোয়াখালী জেলার কার্যালয় ব্যর্থ করেছেন। যে কাগজপত্রগুলো দেওয়ার কথা ছিল সেটা ওনারা সঠিকভাবে উপস্থাপন করতে পারেননি। আমরা এই জন্যই আমাদের মনে সন্দিহান। আপনারা জানেন যে বাংলাদেশের নোয়াখালী জেলা, নোয়াখালী বিভাগ করার একটি দীর্ঘদিনের একটা দাবি। যদি ভাষাঞ্চল একটি বৃহত্তর অংশ, এই বৃহত্তর অংশ যদি নোয়াখালীর অন্তর্ভুক্ত থাকে তাহলে আমাদের এই নোয়াখালীকে বিভাগ করা একটি কঠিন পর্যায়ে হয়ে যাবে। হাতিয়া যে অংশ রয়েছেন সে অংশে 2019 সাল থেকেই বনায়নের কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু এখন যদি এটা বিচ্ছিন্ন করে দেওয়া হয় তাহলে আমাদের যে মূল দাবি নোয়াখালীকে বিভাগ করার, সে বিভাগ থেকে আমরা বঞ্চিত হব। আমাদের ভাষাঞ্চল, আমাদের হাতিয়ার। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ভাষাঞ্চল এখন জনবসতি রয়েছে, কিন্তু উপদেষ্টা ফজলুল কবির সাহেব অত্যন্ত ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের প্রাণের ভূমি ভাষাঞ্চলকে সন্দ্বীপের দাবি করে একটি গ্যাজেট প্রকাশ করেছে। এই গ্যাজেট সম্পূর্ণ অবৈধ। আমরা ঘৃণা করে তা প্রত্যাখ্যান করছি। আমাদের হাতিয়ার 8.5 লক্ষ মানুষ খুশি উঠেছে। সারা বাংলাদেশের যেখানে রয়েছে চিটাগং, ঢাকা, অন্যান্য অঞ্চলের সকল জায়গায় মানববন্ধন সহ সকল প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রেখেছে। আমরা আশা করবো ফজলুল কবির সাহেবের শুভ উদ্যোগ হবে। আমাদের ভাষাঞ্চল নিয়ে যদি কোনো পায়তারা করা হয় তাহলে হাতিয়ার 8 লক্ষ মানুষ সহ নোয়াখালীর সকল মানুষ তার দাঁত ভাঙ্গার জবাব দিবে। কেননা ভাষাঞ্চল হাতিয়ার মানচিত্রের অংশ। আমরা হাতিয়াকে একটি জেলা হিসাবে দাবি করে আসছি। জেলা হবে এমন সম্ভাবনা দেখে যাতে কোনোভাবে হাতিয়া জেলা হতে না পারে এবং নোয়াখালী বিভাগ হতে না পারে, সেই জন্য চক্রান্ত ষড়যন্ত্র করে একটি কুচক্রী মহল আমাদের ভূমি নিয়ে টানাহেঁচড়া করছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, হাতিয়ার বাংলাদেশের যে সমস্ত জনগোষ্ঠী রয়েছে, জনপদ রয়েছে, সবচাইতে প্রতিবাদী একটি জনগোষ্ঠী। যদি আমাদের ভূমি নিয়ে আর কোনো চক্রান্ত ষড়যন্ত্র করা হয় তাহলে আমরা সারা বাংলাদেশে হাতিয়ার মানুষ যারা রয়েছে, সন্তান যারা রয়েছে, আমরা মাঠে নেমে আসবো। আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব, কঠোর কর্মসূচি দিব এবং আমরা ফজলুল কবির সাহেবকে হুঁশিয়ার করে দিতে চাই, অতি দ্রুত আপনার চক্রান্ত ষড়যন্ত্র থেকে আপনি পিছিয়ে পড়ুন, না হলে আপনাকে আমরা পদত্যাগ করিয়ে ছাড়ব। আপনি উপদেষ্টা হয়েছেন এই কথা সত্যি, কিন্তু আপনি ক্ষমতার অপপ্রয়োগ করতে পারেন না। আপনি জানেন এই ভাষাঞ্চল নোয়াখালীর অন্তর্গত হাতিয়ারই অংশ। 2003 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্বীপ কলেজের মাঠে একটি বক্তব্যের মধ্য দিয়ে এই ভাষাঞ্চলকে নোয়াখালীর বন বিভাগে অন্তর্ভুক্ত করে। শুধু 2003 সালে নয়, 17 সালে একটি দিয়ারা জরিপের মধ্য দিয়ে
এই বাসানসর নোয়াখালীর অন্তর্ভুক্ত হয়। আজকে আপনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন, কিন্তু অবৈধ ক্ষমতার অপপ্রয়োগের মধ্য দিয়ে আপনি যে প্রতিবেদন দিয়েছেন সেই প্রতিবেদনে আপনি শপথ ভঙ্গ করেছেন। আপনি শুধু শপথ ভঙ্গ করে ক্ষান্ত হননি, আপনি প্রশাসনিক ক্ষমতা অপপ্রয়োগ করেছেন। তার দৃষ্টান্ত উদাহরণ হচ্ছে গত 10 তারিখে এই মিটিং হয়েছিল চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের অফিসে, সেখানে আপনি আপনার ক্ষমতা প্রয়োগ করে হাতিয়ার ইয়ারুকে আপনি চুপ থাকতে বাধ্য করেছেন। যদি আপনি এই ক্ষমতা অপপ্রয়োগ করে থাকেন এবং হাতিয়ার ইয়ারু সাহেব যদি তার কার্যকলাপে এবং তিনি যদি অপারগতা প্রকাশ করে থাকেন, যদি উনি কোনো কিছু করতে আপনি অবৈধ কার্যক্রমে লিপ্ত থাকেন, আমরা আজকে এই মানববন্ধন থেকে প্রতিবাদ করছি। আমাদের এই অঞ্চলের মানুষ শান্তিপ্রিয়, আমরা শান্তিতে থাকতে চাই, আমরা কোনো অশান্তি সৃষ্টি হোক এটা চাই না। আপনারা আমাদেরকে অশান্তি সৃষ্টি করতে বাধ্য করবেন না। যদি অশান্তি সৃষ্টি হয় এর জন্য প্রশাসন দায়ী থাকবে এবং বিভাগীয় কমিশনার দায়ী থাকবে এবং সরকারের প্রয়োজনীয় সংস্থাগুলো দায়ী থাকবে। যাদের ব্যর্থতার কারণে আমাদের হাতিয়ার ভূখণ্ড জরিপ হয়েছে, গ্যাজেট হয়েছে এবং এই হিসাবে প্রয়োজনীয় বরাদ্দ হয়েছে, এরপরে আমার এটা কিভাবে এই হাতিয়া থেকে বিচ্ছিন্ন হয় এটা আমরা জানি না। বাংলাদেশের ইতিহাসে আমি আজকের এই মানববন্ধন থেকে দাবি করব, সন্দ্বীপ আমাদের হাতিয়ার অংশ ছিল, সন্দ্বীপকে হাতিয়ার অংশ হিসাবে দিয়ে দেওয়া হোক। যদি আমার এই দাবি অযৌক্তিক হয় তাহলে আমাদের ভূখণ্ড সন্দ্বীপ দাবি করবে, এটাও অযৌক্তিক। তাহলে সন্দ্বীপ আমাদের ছিল, আমাদেরকে দিয়ে দেন। আর যদি এটা না পারেন তাহলে অনাহুত বাড়াবাড়ি করবেন না।